বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই জনস্রোত, এই ঘন জোয়ার দেখে আজকে নাস্তিক্যবাদ এবং মুরতাদেরা আজকে বড় হিংসিত। তারা হিংসায় নিমজ্জিত। তারা ভাবছে যে মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন, তাদের ভাষায় তারা এই কথাগুলিই বলে থাকে। মৌলবাদীরা, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা, তারা তো ক্ষমতায় এসেই যাচ্ছে। আজকে তারা হিংসা বিদ্বেষে তেলে বেগুনে জ্বলে যাচ্ছে। তাদের আজকে পরিত্রাণের কোনো উপায় নেই। হিংসা করে কোনো লাভ নেই। হিংসা করে আর কোনো ফলাফল বয়ে আনবে না। আগাম বিজয় অবশ্যই ইসলামী দলগুলোরই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এজন্য নাস্তিক মুরতাদদের মতাদর্শী যারা রয়েছে, তারা আজকে বড় বিস্মিত, তারা আজকে বড় লজ্জিত। তারা ভাবছে এই মৌলবাদীরা, এই ধর্মভিত্তিক রাজনৈতিক নেতারা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তাদের ভাষায় তারা এটা বলে থাকে। এই ধরনের ভাষা ব্যবহার করে জাতিকে আর তোমরা বিভ্রান্ত করতে পারবে না, পারবে না, পারবে না। জাতি বুঝে ফেলেছে এই ধরনের নেতিবাচক কথা বলে এই জাতিকে তোমরা যুগ যুগ ধরে পিছিয়ে রেখেছ। এই দলকে তোমরা যুগ যুগ ধরে তোমরা হটিয়ে রেখেছ। এই ধরনের পরিভাষা ব্যবহার করে তোমরা এই জাতিকে বিভ্রান্ত করেছ। কিন্তু জাতির আজকে হুঁশ ফেরেছে। তারা আজকে বুঝতে পেরেছে এরা ধর্মভিত্তিক রাজনীতি করে না, এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি নয়, এরা মৌলবাদী নয়, এরা আসলেই মূলের উপরে প্রতিষ্ঠিত। ধর্ম যেভাবে পালন করবে, রাজনীতি সেভাবেই পরিচালনা করবে। এটাই আমার আল্লাহর নির্দেশ, এটা রাসূলেরই নির্দেশ। সেখানে ধর্মভিত্তিক রাজনীতি বলার কোনো সুযোগ নেই। প্রিয় দেশবাসী, এজন্য নাস্তিক এবং মুরতাদদের আজকের এই মনোভাব আজকে জাতি উপলব্ধি করতে পারছে। তারা তেলে বেগুনে জ্বলে উঠছে, তারা নিস্তব্ধ হয়ে যাচ্ছে, তারা বিস্মিত হচ্ছে কিভাবে করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে কারাই জয়ী হয়ে আসছে, এ বিষয়টি তারা অনুধাবন করতে পারছে। এজন্য তারা জাতিকে বিভ্রান্ত করার জন্য মৌলবাদীদের থেকে সরিয়ে রাখতে চায়, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলে তাদেরকে হটাতে চায় এবং ধর্মভিত্তিক রাজনীতির কথা বলে এই জাতিকে তারা দূরে সরিয়ে রাখতে চায়। ইসলামী দলগুলো থেকে তারা আলাদা রাখতে চায়, দূরে সরিয়ে রাখতে চায়। প্রিয় দেশবাসী, তাদের এই কথায় কর্ণপাত করার আর কোনো সুযোগ নেই। আমরা অতীত স্বৈরাচারী শাসন দেখেছি। আমরা অতীতে খুন, গুম, হত্যা, ধর্ষণ, জমি দখল, লুটপাট দেখেছি। সব ধরনের আমরা অরাজকতা দেখেছি। কিন্তু এগুলি আর আমরা দেখতে চাই না। আমরা সুন্দর সার্বভৌমত্ব দেখতে চাই, সুন্দর প্রিয় মাতৃভূমি দেখতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো মানুষের মধ্যে হানাহানি, মারামারি, লুটতরাজ এবং জমি দখল, কাউকে ঠকানো, কাউকে আঘাত করে কোনো ধরনের উচ্চারণ করা চলবে না। এমন একটি সুন্দর বৈষম্য বিরোধী একটি দেশ আমরা উপহার দিতে চাই। প্রিয় দেশবাসী, এজন্য সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে, সকলকেই একত্রিত হয়ে সকলকে এই দেশ গঠনের জন্য এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে অবস্থানরত আমার সকল ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং সকলকে ধন্যবাদ। পাশাপাশি প্রবাসী সকল ভাই বোনদের প্রতি রইল আমার অগাধ স্নেহ এবং তাদের জন্য মুবারকবাদ। আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। সুস্থতার সাথে আল্লাহ তাআলা ঈমান ও আমলের সাথে তাদেরকে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। প্রিয় দেশবাসী, আজকে আমরা কথা বলবো কারা আগামী নির্বাচনে ক্ষমতা হাতে নিতে যাচ্ছেন,
কারা জনপ্রিয় হয়ে উঠছেন, এই নির্বাচন প্রাঙ্গণে কারা কাজ করে যাচ্ছেন, কারা প্রশংসা কুড়াচ্ছেন, কারা আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে অপেক্ষমান রয়েছেন, সেটা জাতি কিছুটা হলেও অনুভব করতে পারছে। এবং এই জাতি 18 কোটি মানুষ সেটা সায় দিচ্ছে, তাদের মতামত ব্যক্ত করছে এবং তাদের অনুভূতি প্রকাশ করছে এবং তাদের রায় কোন দিকে যেতে পারে, কাকে সরকার গঠনে সহায়তা করতে পারে, কাদেরকে ক্ষমতায় বসাতে পারে, এই বিষয়গুলো আজকে 18 কোটি মানুষ, বিশেষত 12 কোটি ভোটাররা আজকে সেটা নিশ্চিত করতে চলছে এবং তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করছে। বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন মহল থেকে সেটা উঠে আসছে। কিন্তু এর বিপরীতে আজকে একটি মহল আজকে অত্যন্ত ব্যথিত, একটি মহল অত্যন্ত বিস্মিত, একটি মহল তারা আজকে বড় ক্ষুব্ধ এবং তারা আজকে বড় রাগান্বিত যে দেশ কোন দিকে যাচ্ছে, দেশ কারা ক্ষমতা হাতে নিতে যাচ্ছে, কারা এই ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা কারা হাতে নিতে যাচ্ছে, এটা তারা বুঝে ফেলেছে। এজন্যই তারা আজকে ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ এবং তারা বিস্মিত, আশ্চর্যিত। আপনারা বুঝতে পেরেছেন, নাস্তিক এবং মুরতাদদের মতাদর্শী যারা এদেশে, তারা কখনোই চায় না ইসলামী দলগুলো রাষ্ট্র ক্ষমতায় আসুক, রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে দেখতে চায় না। এজন্যই আজকে তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে। আজকে তারা বিভিন্ন মন্তব্য করতেছে ইসলামী দলগুলোকে ঘায়েল করার জন্য, এ জাতিকে এই দল থেকে, ইসলামী দলগুলো থেকে দূরে সরিয়ে রাখার জন্য আজকে তারা এ দলগুলোকে প্রশ্নবিদ্ধ করছে মৌলবাদী নামে, ধর্মভিত্তিক রাজনীতির নামে এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির নামে এই অপব্যাখ্যাগুলি করে আজকে জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে এই নাস্তিক এবং মুরতাদেরা। প্রিয় দেশবাসী আমার, এজন্য সকলকেই এর সমীচীন জবাব দিতে হবে যে কোনো ওলামায়ে কেরাম ধর্মভিত্তিক রাজনীতি করেন না, কোনো আলেম ওলামা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি নয়, কোনো আলেম ওলামা তারা মৌলবাদী নয়, তারা মূলের উপরে প্রতিষ্ঠিত, তারা মৌলবাদী এই ঘৃণিত, তাদের অপব্যাখ্যামূলক এই শব্দে তারা বিশ্বাসী নয়, তারা একটি আল্লাহর হুকুমাত, রাসূলের তরিকার উপরে তারা প্রতিষ্ঠিত রয়েছে, আল্লাহর নির্দেশ এবং আল্লাহর হুকুমের পাবন্দ করতেছে এবং সেটাই তারা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আনাকিমুদ্দিন, আল্লাহ নিজেই বলছেন, ইব্রাহিম, মুসা ওয়া ঈসা, ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিসসালাম সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন আনাকিমুদ্দিন এই নির্দেশের আওতায় রেখেছিলেন যে তুমি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করো। সুতরাং সেই দায়িত্বই ওলামায়ে কেরাম গ্রহণ করেছেন। তারা কোনো ধর্মভিত্তিক রাজনীতি করেন না, কোনো ধর্মভিত্তিক রাজনীতিতে তারা বিশ্বাসী নয়, তারা আল্লাহর হুকুম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করায় বিশ্বাসী। সুতরাং দেশবাসী, এই ধরনের কথা বলে যারা জাতিকে বিভ্রান্ত করতে চায় যে মৌলবাদীদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে আগামী নির্বাচনে মুসলমানদেরকে বিজয়ী করতে হবে, ইসলামী দলগুলোকে বিজয়ী করতে হবে এবং অতীতের সেই করুণ ইতিহাসে জাতি আর দেখতে চায় না। এ জাতি স্বৈরাচারী শাসন আর তাদের চোখের সামনে তারা অবলোকন করতে চায় না। তারা চায় একটি সুন্দর দেশ উপহার যারা দিবে তাদের কি ক্ষমতায় তারা দেখতে চায়। প্রিয় দেশবাসী আমার, এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলকেই একই বাক্যে উচ্চারণ করতে হবে, কোনো স্বৈরাচারী এবং কোনো স্বৈরাচারী দোসরদেরকে আর আগামী নির্বাচনে ক্ষমতায় আমরা আনবো না, এই কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী মূল্যবোধে আল্লাহ তাআলা বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন এবং সকলকেই জনগণের জন্য নিবেদিত, জনগণের জন্য যারা নিবেদিত প্রাণ এবং অতীত ইতিহাসে যারা এই মজলুম হয়ে নির্যাতিত নিপীড়িত হয়ে জনতার জন্য যারা নিবেদিত হয়েছেন, মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য যারা জীবন দিয়েছেন, যারা রক্ত ঝরিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই ক্ষমতার মধ্যে তাদের চেহারাগুলো দেখার তৌফিক দান করুন।
গোটা দেশবাসী যেন তাদেরকেই দেখেন এবং তাদের দ্বারা আল্লাহ তাআলা এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।